আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো গার্লিক নান। কিন্তু এই নানটা তৈরি করেছি আমি চুলায় আর কোনো রকম ইস্ট ছাড়া। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এই নানটা তৈরি করা যায়। নানটা হবে খুবই ফ্লাফি আর খুবই সফট, মনেই হবে না এটা ইস্ট ছাড়া তৈরি করা হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাজে আসবে আর আপনাদের খুব পছন্দ হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নান রেসিপিটা তৈরি করতে হয়। নান তৈরি করার জন্য আমি প্রথমে ডো তৈরি করে নেব। এজন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। যেহেতু এই রেসিপিতে আমি কোনো ইস্ট ব্যবহার করব না, এজন্য টক দইটা নিতেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। এই রেসিপিতে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করতে হবে। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, এতে করে এটা ফ্লাফি হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করতে, তাহলে বেশি ফ্লাফি আর বেশি সফট হয়। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোর জন্য অল্প অল্প করে আমি পানি অ্যাড করছি। মাখানো হয়ে গেলে এরকম ডোর মতো হয়ে যাবে। একটা রুটির মতো সফট ডো তৈরি করতে হবে, ঠিক এরকম সফট হতে হবে। এখন এটাকে খুব মসৃণভাবে আমি এভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এখন এই ডোটাকে রেস্টে রাখতে হবে 45 মিনিটের জন্য। আমি 45 মিনিট এরকম হালকা একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা গরম জায়গায় রেখে দেব 45 মিনিটের জন্য। 45 মিনিট পর দেখুন এটা আরও বেশি সফট হয়ে যাবে। এখন আমি আবার হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। এখন এই ডো থেকে আমি 6টা লেচি কেটে নেব। আমি একটু মিডিয়াম সাইজ করে বানাচ্ছি, আপনারা চাইলে ছোটো সাইজ করেও বানাতে পারেন। ঠিক এভাবে আমি রুটির মতো বেলে নেব। বেলার জন্য অল্প একটু ময়দা ব্যবহার করতে হবে। যতটুকু বড় আপনারা করতে চান ততটুকু বড় করে নেবেন। আর পাতলাটাও আপনাদের পছন্দ মতো কতটুকু পাতলা করবেন বা মোটা করবেন আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি একটু পাতলা করে বানাচ্ছি, এতে ক্রিস্পিটা বেশি হয়। আমি যেহেতু গার্লিক নান বানাবো, এজন্য রুটির একটা পাশে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। এখন দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এখন একটু ফ্লেভারের জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কালো জিরা। এখন হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে এটা খুলে না আসে। এভাবে চেপে চেপে দিলে রুটির সাথে এটা আটকে যাবে। এখন রুটিটা আমি উল্টে দেব আর আবার ভালো করে একটু চেপে দেব। এখন এই পাশটা আমি লাগিয়ে দেব পানি। পানি লাগানোর কারণে এটা প্যানের সাথে আটকে যাবে, এটা খুলে আসবে না, এজন্য এভাবে পানি লাগিয়ে নিতে হবে। এখন হালকা হাতে রুটিটাকে ধরে আমি প্যান গরম করতে দিয়েছিলাম সেই প্যানের উপরে দিয়ে দেব। এখানে একটা টিপস হলো, বেশি ননস্টিকি প্যান ব্যবহার করলে অনেক সময় যখন আপনি রুটিটাকে ফ্লিপ করবেন রুটিটা খুলে আসার সম্ভাবনা থাকে। এজন্য চেষ্টা করবেন যে প্যানটা একটু খসখসে টাইপের প্যান সেই প্যানের উপর এটা তৈরি করতে, তাহলে রুটিটা আর খুলেও আসবে না আর খুব ক্রিস্পিও হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো প্যানে ব্যবহার করতে পারেন। যখন একটা পাশ হয়ে ওপর থেকে বাবল উঠে আসবে সে পর্যায়ে আমি প্যানটাকে ধরে এভাবে উল্টে দিচ্ছি। দেখুন এরকম কালার চলে আসবে, তখন আমি আরেকটু কালার করে নেব, এই জন্য আরেকটু উল্টে দিচ্ছি। আমার যেহেতু ইলেকট্রিক চুলা, এই জন্য আমি ইলেকট্রিক চুলাতে করেছি। আপনাদের গ্যাসের চুলা হলে সেই চুলাতেও করতে পারেন। এ তো আমাদের একটা নান হয়ে গেল। আমি চামচের সাহায্যে এভাবে খুলে নিচ্ছি। এই যে দেখুন এভাবে আপনারা একটু চাপ দিলেই রুটিটা খুলে আসবে। দেখুন নিচটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আমি এভাবে আরও কয়টা বানিয়ে নিচ্ছি। রুটিগুলো তৈরি করতে হলে আপনাদের অবশ্যই এটা জিনিসটা খেয়াল রাখতে হবে, যে পাশটা আপনি প্যানের সাথে লাগাবেন সেই পাশটাতে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে, তা না হলে প্যান থেকে খুলে আসবে। এটা দেখুন আমার সবগুলো প্রায় নান বানানো শেষ, সবই সুন্দর মতো ফ্লাফি আর সফট হয়েছে। এখন ওপর থেকে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। এটা অপশনাল, এটা না চাইলে না দিলেও হবে, তবে নান রুটিতে একটু বাটার দিলে বেশি ভালো লাগে। এই যে আমি ওপর থেকে বাটার দিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এখন চলুন আপনাদেরকে দেখাই রুটিটা কতটা সফট হয়েছে। এটা যে ইস্ট ছাড়া তৈরি হয়েছে এটা খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না। আরও যেহেতু রুটিতে আমরা টক দই ব্যবহার করেছি, যার কারণে রুটিটা একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হয়েছে। এই যে দেখুন কত সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে।
এই তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।